হ্যালো এভরিওয়ান। তো আমার নাম এসকে জিন্না। আর আজকের ভিডিও টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সবাইকে শোনা জরুরি। এটা একটা পয়েন্ট অফ ভিউ আমার, বাট আমার এটা ঠিক মনে হয়, তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর অনেক জরুরি, কারণ এইসব টপিকসে কেউ ভিডিও বানায় না, তো আমার এটা মনে হয়েছে, তো আমাকে বানানো দরকার ছিল, তো বানাচ্ছি। তো আজকের টপিক হচ্ছে নেশা। তো ভিডিও স্টার্ট করার আগে কিছু বেকার বলতে চাইব, যেমন কি লাইক আমি অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছিনি, আর আমাকে কিছু মানুষ বলতো যে কেন ভিডিও বানাও না, অথবা যাবি হোক কিছু মানুষ বলেছেন। তো যাবি হোক বলা যাচ্ছে, কমেন্টেও বলা, কি বলবো, অনেকেরই বলেছে যে কেন ভিডিও বানাও, তোমার ভিডিও ভালো লাগে। তো তাদেরকে থ্যাংক ইউ, তাদের জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি। বাট এখন করে মনে হয় যে ইউটিউব চ্যানেলটা কিছুটা হলেও রেসপন্সিবিলিটি মনে হয় এখন করে যে আমাকে বানানো দরকার, যে অনেকজন সাবস্ক্রাইব করে রেখেছে আর তারা ভিডিও দেখে বলে, তো তার জন্য। তো যাবি হোক, নেশার ব্যাপারে আজকের টপিক হচ্ছে নেশা। আর ভিডিও না বানানোর কারণ হচ্ছে তো অনেক বেশি সময় লাগে, আর অনেক এডিটিং করতে হবে। এখন অনেক ছোট চ্যানেল, নিজেকে এডিটিং করতে হয়, তারপরে বাগেরা অনেক প্রবলেম আছে, অত এফোর্ট দিতে অনেক প্রবলেম হয়, টাইম লাগে, অত কাজও আছে, তো সেগুলো করতে হয়। তো ওই কারণেই বানানো যায় না বেসিক্যালি। বাট আমার অনেক ইচ্ছা যায় ভিডিও বানানো, অনেক বেশি ইচ্ছা যায়, তার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা। তাই বেশি এফোর্ট দেবো না, তাই জন্য এই ভিডিওটা অনেক নর্মাল, বেশি এডিটিং থাকবে না, একদম আনফিল্টার্ড, আনস্ক্রিপ্টেড। আমি একটা টুইট করেছিলাম নেশার ব্যাপারে। তো আজকের টপিক হচ্ছে নেশার ব্যাপারে আমি কিছু বলতে চাই। আর এটা সবাইকে, এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা নেশা করেনি, ছোট বাচ্চাদের জন্য, আর যারা বড় আছে তাদের জন্য, আর যারা অনেক বেশি বড় বয়স্ক তাদের জন্য, যারা শিক্ষিত তাদের জন্য, যারা অশিক্ষিত তাদের জন্য আরও বেশি। তো আমার টপিক হচ্ছে নেশা। আর আমি এই বিষয়ে একটা টুইট করেছিলাম। টুইটটা পড়ে শুনেছি, অনেক সুন্দরভাবে লেখা আছে, তো বেটার হবে। তো নেশা একটা জিনিস যেটা আমি শিখেছি, লাইফে কোনো জিনিসের নেশা করা উচিত না, কারণ একবার নেশা হয়ে যাবে তো ওটা ছাড়া অনেক মুশকিল হয়ে যায়। এর চেয়ে ভালো যে আমরা নেশা নাই করি, স্টার্টিংয়েই বন্ধ করে দিই, নেশা করবোই না, হয়ে গেল। নেশায় আমি মানুষের জীবন নষ্ট হতে দেখেছি, একটা পুরো ফ্যামিলি ভোগ করে, এটাই আমি এটা অনেক ছোটবেলা দিয়েই বুঝে গিয়েছি। আমি যখন ছোট ছিলাম, আমার চা খেতে অনেক বেশি ভালো লাগতো, আর আমি অনেক চা খেতাম, টি খেতাম। তো আমি ওটা খেয়ে ওখানে স্টপ করে দিয়েছি। এটা আমি ছোটবেলার কথা বলছি, তখন আমি চা খাওয়া স্টপ করে দিয়েছি। আমি তখন অনেক বেশি চা খেতাম, যে কি চা খাওয়া ভালো না, যাই হোক। আর আমি এখন চা অনেক রেয়ারলি খাই, অনেক কম খাই। আমার মনে হচ্ছিল যে আমার কোনো নেশা নেই, কিন্তু আমি জেনে অজেনেও আমি একটা জিনিসের পিছনে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি। আমি এটাকে ছাড়তেই পারছি না। এটা অনেক সিরিয়াস টপিক। আমার মনে হয় 21st সেঞ্চুরি এর আমি ফোনের কথা বলছি।
আমি এটাকে ছাড়তে পারছি না। আচ্ছা, এটা আমার ওই সময় যখন আমি অনেক বেশি ফোনের অ্যাডিকশন হয়ে গিয়েছিল, আমার হাত অটোমেটিকলি ফোনে চলে আসে ঘুরে ফিরে। আমি অনেক চেষ্টা করেছি, হয় না। আমি ইনস্টা ডিলিট করে ফেসবুক ডিলিট করে দিয়েছি। আমার মনে হয় আমার ফোন ঘাঁটা কমে যাবে, কিন্তু হয় না, ওটা বেড়েই যাচ্ছে। এটা অনেক সিরিয়াস সময় ছিল, কারণ আমার কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর আমি ফোন ঘাঁটছিলাম আর ওটা অটোমেটিক্যালি ফোন চলে আসছে। কারণ ইনস্টাগ্রামের অ্যালগোরিদম আমার যেগুলো ভালো লাগে সেগুলোই বারবার আছে, তো অটোমেটিকলি হয়ে যায়। আর অনেক এটা ইজি, জাস্ট বসো আর হাত ইউজ করো, তো মানুষ এটা করে নেয়, ভালো লাগে চোখের। যাবি হোক, অনেক কিছু করে দেখে নিয়েছি, হয়ই না। ফোন ইন্টারনেট ভালো, বাট কত দূর অব্দি আমি সাফ সাফ দেখা পাচ্ছি। একটা অনেক লার্জ স্কেলের মানুষের ফিউচার ডিস্ট্রয় হতে চলেছে তাড়াতাড়ি। এটা বুঝতে না পেরে, এটা যদি না বুঝতে পারে তো অনেক মানুষের লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। অনেক মানুষের গোল থাকে, বাট সারাদিন একটা মানুষ ফোনেই কেটেছে 8 ঘন্টা 9 ঘন্টা, তো তার লাইফ ডিস্ট্রয় করবো না। যদি ডিস্ট্রয় হচ্ছে না, যদি তার কোনো গোল থাকে বা জীবনে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে বা ভালো জীবন কাটাতে চাই, যে ভবিষ্যতে বসে ভাববে যে আমি এগুলো করেছি ওগুলো করেছি, তো তার জন্য। আর কেউ যদি এতে স্যাটিসফাইড হয় আমি 24 ঘন্টা ফোনই ঘাঁটবো আর পুরো জীবন এরকমভাবেই কাটিয়ে দেবো, তার জন্য না। যাই হোক, আই লাভ কমিটমেন্ট। এটা আমি কমিটমেন্ট করছি টুইটারে, যাতে লোক এর সাহায্য হোক আর জানুক এটার ব্যাপারে। আমার উপরও পাশের প্রেসার পড়ুক, আমার কমিটমেন্ট সবাই জানুক আর সবাই আমাকে মনে করাক বারবার। কমিটমেন্ট এটা যে আমি আর ফোন ঘাটার নেশাটা কেউ লাতি মেরে দেব ইনশাল্লাহ। আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি আমার ফোন মাকে দিয়ে দেবো। আচ্ছা, ফোন মাকে তো দেওয়া হয়নি, যাই হোক, আর একটা সুইচওয়ালা ফোন কিনবো। সুইচওয়ালা ফোন কিনেছিলাম। ইনস্টা ফেসবুক ডিলিট করার স্টেপটা কিছুটা কাজ করেছিল, আমার মেন্টাল হেলথ বেঁচে গিয়েছিল। আচ্ছা, এটা অনেক বড় পিছনে কাহানি আছে, কারণ আমি যখন ওই সময় এটা অ্যাকচুয়ালি অনেক সিরিয়াস জিনিস, মজার জিনিস না। কারণ এখন আমার নেশা কমে গিয়েছে, এখন আমি ফোন ইনস্টাগ্রাম ফেসবুক কিছু ঘাঁটিনি কাজেতে অ্যাকচুয়ালি, তো ওটা আমি ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কমিটমেন্ট কমপ্লিট করেছি আর সুইচওয়ালা ফোন কিনেছি, ইউজ করি, তো ফোন একদম ঘাঁটিনি রেয়ারলি। তো যখন আমি ঘাঁটছিলাম আমার মাইন্ডে অটোমেটিক্যালি অনেক কিছু ঢুকে যাচ্ছিল, যে লাইক ভায়োলেন্স, তারপরে প্লাস একটাই জিনিস বারবার মায়ের সাথে লেখা আসছে, অথবা এই যে এটা ঠিক ওটা ভুল, ওটা ঠিক। প্লাস মানুষের প্রতি আমার ধারণা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, আমি তাদের থেকে চিনি নিও। প্লাস আমি দেখছি যে মানুষের সাথে এগুলো হচ্ছে আমার চোখের সামনে, তো আমি এটা বুঝতে পারছি। তো এই কারণে আমার অ্যাকচুয়ালি অনেক বেশি আমার লাইফে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন ফোন ছিল। ফোন আর এইসব সোশ্যাল মিডিয়া, কোনো মানুষ আমাকে অত ডিস্ট্র্যাক্ট করতে পারেনি আজ পর্যন্ত, বাট ফোন আমাকে অনেকটা করে দিয়েছিল। এটা আমি বুঝতে পারি গেছি, তো চেঞ্জ করেছে। যা এখনো সব সময় থাকে তো অনেক বেশি ভালো হবে। আচ্ছা, লাস্টে আরেকটা কি ডায়লগ মেরেছে দেখি। আই এম আ ভেরি কমন ম্যান, I don't want to do extraordinary things. I just want to correct small fault because it is more important to correct small things. যাই পরে হোক, তো বেসিক্যালি এটাই অনেক লম্বা চওড়া টুইট ছিল। আর
এটাই ছিল যে নেশা জিনিসটা ভালো না কারোর জন্য। এটা অ্যাকচুয়ালি ফোনকে নিয়ে আমি বলেছি অনেক, কারণ ফোনটাকে নিয়ে কেউ অতটা বলে না যে ফোনটা ফোন কাটা নেশা, মানুষ বুঝতে পারে না যে এটা অলরেডি নেশা হয়ে গেছে। সিগারেট খাই 5 মিনিট, লাইক আর অনেক নেশা আছে কিছুক্ষণের জন্য, বাট এটা দিনের 4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে নিচ্ছে, তোমার ঘুম নিয়ে নিচ্ছে, তুমি সকালে উঠতে পারছো না, তোমার মাথা খারাপ করে দিচ্ছে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফোন না ঘাটাটা। ফোন তো এইটাই বলবো। আর অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে কত বেশি নেগেটিভিটি ছড়ানো আছে, মানুষের থটস চেঞ্জ হয়ে যায়, স্পেশালি সব নিউ কামার্সরা আসছে, নতুন যেসব বাচ্চারা জন্ম নিচ্ছে তাদের জন্য তো আরও বেশি ডেঞ্জার। তো এই জিনিসটার বিষয়ে ভালো স্টেপ নিতে হয় প্রত্যেক পরিবারেতে। জরুরি না অত বেশি ইন্টারনেট, ঠিক আছে ফোন জরুরি আছে, কিন্তু কতটা, একটা লিমিটস না, লিমিটসের বাইরে কোনো কিছুই ভালো না। তো মেসেজ এইটাই, কাজ করো। আরও যেসব নেশা আছে, তোমার তো ফোন না, সব নেশাগুলোকেই ছাড়ো। ডিসিপ্লিনে থাকা এটা অনেক বড় ব্যাপার, নিজের শরীরকে কন্ট্রোলে রাখা, এর থেকে আর বড় কিছু না, বড় কিছু নেই। শুধুমাত্র ফোন না, সিগারেট, মদ, অ্যালকোহল, ড্রাগস, যত প্রিয় ধরনের নেশা, চা করারই দরকার নেই, সিম্পল, যেই পারে বলুন। তো ব্যাস, অনেকদিন পর মনে হচ্ছিল ভিডিও বানানো জরুরি, তো তাই বানালাম। থ্যাংক ইউ। আর এরকমই যদি সবাই বলতে থাকে তো অনেক হেভি লাগে যে তুমি কেন ভিডিও বানাও, আমার ইউটিউব চ্যানেল আছে না, প্লাস কোথায় গেলে যে যাই হোক অনেক বেস্ট ফিলিং লাইভের, যদি কেউ তখন এরকম বলে তো কমেন্ট লাইক একটু বেশি করলে বেশি ভালো লাগবে, কারণ ওটা দেখতে আরও বেশি ভালো লাগে। এটা তো নর্মাল, এবি ঠিক আছে। তো থ্যাংক ইউ।